উড রাদার এটা একটা ফ্রেজ বলা চলে যে হচ্ছে গিয়ে ফ্রেজটা আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ছোট টপিক। এই ফ্রেজ বিষয়ে যে আলোচনা, উড রাদারের আসলে কয়েক রকম ব্যবহার আছে বা উড রাদার জিনিসটা কখন ব্যবহৃত এই জিনিসটা আসলে আমাদের জানা লাগবে, কারণ পরীক্ষায় দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে যে এই পার্টটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে উড রাদারের ব্যবহার থেকে। সো যেরকম অন্যান্য টপিকে আসে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিস্টেম, ওরকম সিস্টেমেই আসে, বাট প্রশ্ন আসার নজির আছে, অর্থাৎ এই জায়গা থেকে আগেও প্রশ্ন এসেছে বিভিন্ন সময়। এই কারণে এটা একটা সেপারেট টপিক হিসেবে আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো উড রাদারের নিয়ম সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা আসে যে উড রাদার জিনিসটা আসলে কখন ব্যবহৃত। উড রাদার জিনিসটা হচ্ছে যে আমরা বলি না যে উই প্রেফার টু ডু দ্যাট, উই প্রেফার সামথিং দেন সামথিং। সো এই প্রেফার টু ফ্রেজটার জায়গায় সাধারণত উড রাদার ব্যবহৃত হয়। এবং উড রাদার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভ দ্বারা ফলোড হয়। ইনফিনিটিভ মানে হচ্ছে গিয়ে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস V1, কিন্তু উড রাদারের ইনফিনিটিভটা হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ, অর্থাৎ উড রাদার ঠিকই ইনফিনিটিভ দ্বারা ফলো হয়, তবে টু ছাড়া যে ইনফিনিটিভ অর্থাৎ শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দ্বারা ফলোড হয়। এখানে হচ্ছে গিয়ে আপনার যখন যেসব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আমরা কি প্রেফার করি এটা বলতে চাই, তখন আমরা উড রাদার ব্যবহার করি। সো এই নিচের এক্সাম্পলটা দেখলে একটু ক্লিয়ার হবো আমরা। দেখেন, হোয়াট উড ইউ প্রেফার টু ডু ইনস্টেড, হোয়াট উড ইউ প্রেফার টু ডু ইনস্টেড, এটা একটা সেন্টেন্স। এটার বদলে যখন আমরা উড রাদার ব্যবহার করব তখন আমরা হচ্ছে কি বলবো, হোয়াট উড ইউ রাদার ডু ইনস্টেড, হোয়াট উড ইউ রাদার ডু ইনস্টেড। এখানে দেখেন এই যে টু ডু ছিল, প্রেফারের পর সবসময় ইনফিনিটিভ বসে, সো টু ছিল, এই টুটা কিন্তু রাদারে গিয়ে আর থাকতেছে না, এবং উড রাদারের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে উড রাদার সাধারণত উড রাদারের যে দুই রকম নিয়ম দুইটা ভ্যারি করে হচ্ছে গিয়ে আপনার একটা মাত্র পয়েন্টে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন উড রাদার ব্যবহার করতেছেন এর মানে কি আমাদের অন্য একটা ভার্ব ব্যবহার করতে হবে। উড রাদার নিজে নিজে তো কোনো সেন্টেন্স ফর্ম করতে পারে না, উড রাদারের সাথে একটা প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে, কারণ উড রাদার হচ্ছে একটা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সো যেহেতু মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, এটার সাথে অন্য কোনো একটা ভার্ব থাকতে হবে। সো এই যে অন্য একটা ভার্ব যে থাকতেছে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসছে মানে কিন্তু একটা প্রশ্ন চলে আসতেছে যে দুইটা ভার্বের সাবজেক্ট কি সেম, নাকি দুইটা ভার্বের সাবজেক্ট আবার আলাদা। দুইটা ভার্বের সাবজেক্ট কিন্তু আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। সো দুইটা ভার্বের সাবজেক্ট যখন সেম হবে তখন হচ্ছে গিয়ে আপনার সাধারণত উড রাদার এরকম ফর্মে বসবে, অর্থাৎ উড রাদার আর সাথে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে হচ্ছে ইউটা চলে আসছে কারণ এটা হচ্ছে কি একটা কোয়েশ্চেন, মানে প্রশ্নবোধক চিহ্ন আর কি, এই কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এই উড ইউ রাদার বা উড রাদার যাই হোক, এরপরে দেখেন ডু সরাসরি চলে আসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম সরাসরি চলে আসে, কারণ এখানে এই যে সাবজেক্ট উড রাদারের সেই সাবজেক্টই ডু এর, এই কারণে অর্থাৎ দুইটা ভার্বের সাবজেক্টই সেম। মোডাল অক্সিলারি যে উড রাদারটা, যেটা কিনা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাকচুয়ালি, আর হচ্ছে গিয়ে আপনার ডু অর্থাৎ মেইন ভার্ব। এই কারণে হচ্ছে গিয়ে কী হয়েছে, বেসিক যে রুলটা অর্থাৎ ইনফিনিটিভ উইদাউট টু দ্বারা ইট ইজ ফলোড, অর্থাৎ উড রাদার ইজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ উইদাউট টু ওয়েন ইট ইজ সাবজেক্ট ইজ দ্য সেম সাবজেক্ট অফ দ্য নেক্সট ভার্ব। আর আরেকটা রুল কি, এটা হচ্ছে গিয়ে একটু ট্রিকি এবং একটু দেখে রাখতে হয়। আরেকটা রুল হচ্ছে গিয়ে আপনার যখন দুইটা ভার্বের সাবজেক্ট আলাদা হবে, অর্থাৎ উড রাদারের যে সাবজেক্ট আর মূল ভার্বের যে সাবজেক্ট দুইটা যদি আলাদা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে উড রাদারকে আমরা পাস্ট সাবজাংটিভ দ্বারা ফলো করাবো। পাস্ট সাবজাংটিভ অর্থাৎ একটা দ্যাট থাকবে আর হচ্ছে গিয়ে ভার্বের যে পাস্ট ফর্ম এটা থাকবে, একটা দ্যাট থাকবে আর ভার্বের যে সাধারণত সিম্পল পাস্ট ফর্ম এটা থাকবে। সো এখানে দেখেন, I'd rather that you came another time, ঠিক আছে, মূল সেন্টেন্সটা ছিল I'd prefer you to come another time, এখানে দেখেন প্রেফার বা রাদার যেটাই হোক, সো এটার সাবজেক্ট হচ্ছে গিয়ে আই, ঠিক আছে, আর মূল যে ভার্বটা কাম এইটার সাবজেক্ট হচ্ছে ইউ। দুইটার সাবজেক্ট আলাদা হওয়ার কারণে এখানে কি হয়ে গেছে, এই উড রাদার যুক্ত যে সেন্টেন্সটা, অর্থাৎ আমরা যদি এটাকে উড রাদার দিয়ে কনভার্সন করতে চাই, সেই ক্ষেত্রে এখানে পাস্ট হয়ে গেছে, কাম থেকে কেম হয়ে গেছে, আর এখানে একটা দ্যাট যুক্ত হয়েছে, আইড রাদার দ্যাট ইউ কেম অ্যানাদার টাইম, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আপনার উড রাদারের সেকেন্ড রুল, অর্থাৎ সেকেন্ড এবং ফাইনাল রুল, কারণ দুইটা রুল এটার। সো এই হচ্ছে গিয়ে ডিফারেন্স ফার্স্ট আর সেকেন্ড রুলটার মধ্যে। ফার্স্ট রুলে হচ্ছে গিয়ে আপনার ভার্বের বেস ফর্মই হবে, টু বাদে ইনফিনিটিভ যেটাকে আমরা বলতে পারি, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আর এখানে হচ্ছে গিয়ে আপনার এটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে মেইন যে উড রাদারের যে ভার্ব অর্থাৎ প্রেফারের যে ভার্ব আর হচ্ছে গিয়ে মেইন ভার্বের যে ভার্ব দুইটা হচ্ছে গিয়ে মেইন ভার্বের যে সাবজেক্ট আর প্রেফারের যে সাবজেক্ট দুইটা হচ্ছে গিয়ে সেম, আর এই ক্ষেত্রে দুইটা আলাদা। এখানে আই হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট, ইউ হচ্ছে আরেকটা সাবজেক্ট, এই কারণে হচ্ছে গিয়ে আপনার এখানে চেঞ্জটা আসছে। আচ্ছা, সো এখানে আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পলের মধ্যে
চেঞ্জের কারণ মূলত এটাই যে সাবজেক্টটা হচ্ছে গিয়ে আলাদা, অর্থাৎ এইখানে হচ্ছে গিয়ে এই এক্সাম্পল বা এই রুলটার ক্ষেত্রে যে আই যে সাবজেক্ট অর্থাৎ উড রাদারের যে মূল সাবজেক্ট আর অন্য ভার্বের যে সাবজেক্ট মানে প্রিন্সিপাল ভার্বের যে সাবজেক্ট দুইটা হচ্ছে গিয়ে আলাদা, কিন্তু আগের রুলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দুইটা সাবজেক্ট হচ্ছে গিয়ে সেম। সো সেম থাকার কারণে বেসিক্যালি আগের রুলটা হচ্ছে গিয়ে ওরকম, আর এই রুলটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই পাস্ট সাবজেক্টিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় ভার্বের, যেখানে কেম ব্যবহৃত হয়েছে আর দ্যাট ব্যবহার করতে হবে। এই তো এক্সাম্পলে গেলে দেখতে পাচ্ছি আমরা ইনকারেক্ট ভার্সনটা দেখেন আর কারেক্ট ভার্সনটা দেখেন, মানে চেঞ্জটা দেখেন। শি উড প্রেফার হিম বি লেস অ্যাংরি, শি উড রেদার হি ওয়ারেন্ট সো অ্যাংরি। এখানে মিসিংটা কী তাহলে? মিসিংটা কী? এখানে দেখেন পাস্ট ফর্ম থাকার পরে এখানে কি সাবজাংটিভটা মিসিং, সাবজাংটিভ মিসিং, দ্যাট মিসিং। আর এই ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে গিয়ে প্রেফারের পরে সবসময় টু হইতে হবে, এই টুটা হচ্ছে গিয়ে মিসিং, অর্থাৎ প্রেফারের পরে যে ইনফিনিটিভের যে টু পার্টটা, এই টু পার্টটা হচ্ছে গিয়ে আপনার মিসিং। সো প্রেফার হিম বি লেস অ্যাংরি, জাস্ট টু বি লেস অ্যাংরি হবে, আর এইখানেও সেম সাবজেক্টিভটা মিসিং। সো এই হচ্ছে গিয়ে আপনার যে কেন এই জিনিসটা ভুল আর কেন এই জিনিসটা কারেক্ট, কারণ এখানে দেখেন মাল্টিপল সাবজেক্ট থাকার পরও যে রুল হওয়ার কথা, অর্থাৎ এখানে প্রেফারের যে ভার্ব, প্রেফারের যে সাবজেক্ট আর ইসের যে কী বলে মেইন ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ বি ভার্বের যে সাবজেক্ট, দুইটা আলাদা হওয়ার পরে কী রুল হওয়ার কথা, রুল অনুযায়ী পাঁচ সাবজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে পাঁচ সাবজেক্টিভটা প্রপারলি হয় না, এই কারণে এটা হচ্ছে গিয়ে ইনকারেক্ট আর এটা হচ্ছে গিয়ে কারেক্ট। সো এখানে আমরা প্র্যাকটিসে চলে যাই। ব্রুনো ড্যাশ ইকারাস ডিডেন্ট স্টে সো লেট ইন দ্য অফিস, ব্রুনো ড্যাশ ইকারাস ডিডেন্ট স্টে সো লেট ইন দ্য অফিস। সো অপশনগুলো দেখেন, ফার্স্ট অপশন হচ্ছে উড দ্যাট, সেকেন্ড অপশন হচ্ছে উড রেদার দ্যাট, থার্ড হচ্ছে শুড ডান দ্যাট, ফোর হচ্ছে উড রেদার। ঠিক আছে, এই চারটা হচ্ছে অপশন, উড দ্যাট, উড রেদার দ্যাট, শুড ডান আর হচ্ছে উড রেদার। এখানে দেখেন ফার্স্টে দেখতে হবে যে সাবজেক্ট দুইটা কি, একটা হচ্ছে ব্রুনো একটা হচ্ছে ইকারাস, ব্রুনো আর হচ্ছে গিয়ে ইকারাস। এরপর আবার আমরা দেখতে পাচ্ছি কি পাস্ট টেন্স। সো দুইটার নিয়মই যখন আমরা পেয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে আমাদেরকে আমরা জাস্ট ফ্যাক্ট মানে আইডেন্টিফাই করব যে এখানে হচ্ছে পাঁচ সাবজেক্ট উড রেদার পাঁচ সাবজেক্টিভ যুক্ত অবস্থায় কোথায় আছে, কোন অপশনে আছে। প্রথমটা হচ্ছে উড দ্যাট, এখানে রেদার জিনিসটাই নেই, এটা বাদ। ব্রুনো শুড ডান দ্যাট, এটা হচ্ছে কি সেন্টেন্সের মিনিংয়ের সাথে গেল না, ঠিক আছে, যদিও এটা অন্য ভার্ব, মানে একদম উড রেদারের রুল অনুযায়ী ভার্ব নাই। মোর ওভার দ্যাট এটা হচ্ছে সেন্টেন্সের মিনিংয়ের সাথে যাচ্ছে না, ব্রুনো শুড ডান দ্যাট ইকারাস ডিডন্ট সো স্টে লেট ইন দ্য অফিস, মিনিংও হচ্ছে না, প্লাস এটা কোনো মিনিং মেকই করতেছে না। এরপর আছে উড রেদার, এখানে কি মিসিং, এখানে হচ্ছে দ্যাটটা মিসিং, দ্যাট মিসিং, উড রেদার সাথে এখানে দ্যাট নাই, সাবজেক্টিভের যে দ্যাট অংশটা এটা নাই, এই অপশনে আছে উড রেদার দ্যাট। সো ব্রুনো উড রেদার দ্যাট ইকারাস ডিড নট স্টে সো লেট ইন দ্য অফিস। এই উড রেদার দ্যাট হওয়ার কারণ কি, কারণ ব্রুনো আর ইকারাস দুটো আলাদা আলাদা সাবজেক্ট, এই কারণে, আর এখানে পাস্ট ফর্মও আছে, মানে অটোমেটিক্যালি পাস্ট সাবজেক্টিভের নোশন এখানে দেওয়া আছে, এই কারণে এখানে উড রেদার দ্যাট হবে। সো এই হচ্ছে গিয়ে উড রেদার দ্যাট বা উড রেদারের রুল, যেটা কিনা শুধুমাত্র আমরা দেখতে পেলাম দুইটা জিনিসের কারণে ভ্যারি করে। একটা হচ্ছে গিয়ে আপনার যে সাবজেক্টটা কি সেম নাকি সাবজেক্টটা আলাদা, আর সেকেন্ডলি হচ্ছে কি উড রেদারটা যে ব্যবহৃত হয় মূলত কখন, এই দুইটা জিনিসই যদি জানতে পারি আমরা তাহলে উড রেদার কোয়েশ্চেন অ্যান্সার করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ।